সো হ্যালো বন্ধুরা, মাত্র 15 দিনের মধ্যে 1000 জেনুইন সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পারবেন 100% গ্যারান্টি। যদি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না বাড়ে তাহলে তোমরা আমার চ্যানেলে এসে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে, বাজে বাজে কমেন্ট করবে, আমি তোমাদের কিছুই বলবো না। কিন্তু আমার একটাই শর্ত যে ভিডিওটি স্কিপ করে করে দেখলে কখনোই তোমরা জেনুইন সাবস্ক্রাইব বাড়াতে পারবেন না। তো এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তোমরা ভিডিও আপলোড করবে, তারা প্রত্যেক দিন তোমাদের ভিডিও দেখবে, মানে জেনুইন সাবস্ক্রাইব তোমরা পেয়ে যাবে। তো তার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে চ্যানেলে আসলে জেনুইন সাবস্ক্রাইব কিভাবে বাড়ে, মানে কিভাবে আসে, এই ব্যাপারটা আগে জানতে হবে, তাই না? তো এই জন্য আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। নেওয়ার পর আমি কন্টেন্টে ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব, তাহলেই তোমরা জানতে পারবে যে আসলে চ্যানেলে জেনুইন সাবস্ক্রাইব কিভাবে আসে। দেখো, আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, অ্যানালাইটিক্সের উপর ক্লিক করলাম। তো এইবার দেখো এই ভিডিওতে 51,000 প্লাস ভিউস এসেছে 25 দিনের মধ্যে, ঠিক আছে? তো এইবার যদি আমি এইদিকে চলে আসি, দেখো এই ভিডিও থেকে আমি 2800 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে? তারপরে দেখো এই ভিডিও থেকে 1100 প্লাস কিন্তু সাবস্ক্রাইব পেয়েছি, এবং এই ভিডিও থেকে মানে আমার ঠিকঠাক আর্নিংও কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে কি বোঝা গেল যে ভিডিওতে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়ে, এইটা একটা ছোট বাচ্চাও জানে। তো ভিডিওতে ভিউজ এসে যে সাবস্ক্রাইবগুলি বাড়ে, সেই সাবস্ক্রাইবগুলি হলো জেনুইন সাবস্ক্রাইব। এই যে 1100 লোক আমার এই ভিডিওটি দেখে যে সাবস্ক্রাইব করেছে, কেন সাবস্ক্রাইব করেছে বলেন তো? এরা আমার নেক্সট ভিডিও দেখবে, সেই কারণে সাবস্ক্রাইব করে রেখেছে। তো ভিডিওতে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়ে, আর যেই সাবস্ক্রাইবগুলি আসে সেই সাবস্ক্রাইবগুলি হলো জেনুইন সাবস্ক্রাইব, তাই না? তো তোমরা যে সাব করে সাবস্ক্রাইব বাড়াচ্ছ, এত সাবস্ক্রাইব বাড়ে ঠিকই, কিন্তু জেনুইন সাবস্ক্রাইব তারা কিন্তু হয় না, তারা কিন্তু তোমাদের ভিডিও দেখে না, তাই না? তো তোমাদেরকে কি করতে হবে? সাবস্ক্রাইবের পিছনে ছুটলে হবে না, ভিউজের পিছনে ছুটতে হবে, তাই না? ভিউজ আসলেই সব কিছুই সম্ভব। তো এইবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা, আমাদের তো নতুন চ্যানেল, ভিডিও আপলোড করলে ভিডিওতে সেরকম ভিউজ আসে না, তাহলে ভিডিওতে ভিউজ কিভাবে নিয়ে আসবো? তো এখন থেকে তোমাদের ভিডিওতে আসবে ভিউজ, বাড়বে সাবস্ক্রাইবার। কারণ এতদিন তোমাদের পছন্দ মতো, তোমাদের খেয়াল খুশি মতো ইউটিউবে ভিডিও আপলোড করে দিতে, সেই কারণে তোমাদের ভিডিওতে সেই 8টা 10টা 15টা কিংবা 50টা কিংবা 100টা ভিউজ এসে থেমে যাচ্ছিল বা থেমে যায়। এখন থেকে তোমাদের পছন্দ মতো আর তোমাদের খেয়াল খুশি মতো ইউটিউবে ভিডিও আপলোড করলে একেবারেই হবে না। কারণ ইউটিউব নিজেই বলে দিচ্ছে যে তোমার চ্যানেলে কোন কোন টপিকের ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসবে, ভিডিওতে কোন টাইটেল দিতে হবে, ভিডিওতে কোন কোন ট্যাগ দিতে হবে, ভিডিওতে কীরকমভাবে কথা বলতে হবে, কোন কোন টাইটেলের ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, ইউটিউব নিজেই বলে দিচ্ছে। কিসের মাধ্যমে? ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি কি হালকা মনে করেছো, তাই না? এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইউটিউব আমাদেরকে কেন দিয়েছে বলেন তো? এই যে ভিডিওতে কয়টা ভিউজ আসলো, কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো, শুধু এইগুলো দেখার জন্যে? তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহারই করতে জানো না। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইউটিউব আমাদেরকে দিয়েছে ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করার জন্য। আজকে তোমার ভিডিওতে 50টা ভিউজ এসেছে, কালকে কিভাবে 100টা ভিউজ নিয়ে আসবে? আজকে তোমার চ্যানেলে 10টি সাবস্ক্রাইব বেড়েছে, কালকে কিভাবে 20টি সাবস্ক্রাইব বাড়াবে? এইগুলো অ্যানালাইজ করার জন্য ইউটিউব আমাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি দিয়েছে। আর তোমরা সাবস্ক্রাইবের পিছনে ছুটছো, তাই না? তোমাদেরকে ছুটতে হবে ভিউজের পিছনে, ভিউজ কিভাবে বাড়ানো যায়। তো চলুন, তোমরা যদি ইউটিউবের কথা মতো এই 2 মাস মানে 60 দিন 60টা ভিডিও আপলোড করো, ইউটিউবের কথা মতো 60 দিন 60টা ভিডিও আপলোড করো, তাহলে 100% গ্যারান্টি যে এই 2 মাসের মধ্যে তোমার চ্যানেলটা যদি গ্রোথ না বুঝতে পারো, তাহলে আমার চ্যানেলে এসে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে, বাজে বাজে কমেন্ট করবে, আমি তোমাদের কিছুই বলবো না। তোমরা যদি এই 2 মাস ইউটিউবের কথা মতো ভিডিও আপলোড করো, তাহলে 100% তোমার চ্যানেলটি অনেকটাই এগিয়ে যাবে। কারণ এই টিপসটা আমি নিজেই ফলো করেছি। এই 2 মাস আগে আমার চ্যানেলে 1200 সাবস্ক্রাইব ছিল, কিন্তু এখন তোমরা দেখো প্রায় 4000 4500 প্লাস পার হয়ে গেছে আমার সাবস্ক্রাইব, ঠিক আছে? তো এই টিপসটা আমি ফলো করেছি। তো চলুন বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সো দেখো, তোমাদের কুকিং ক্যাটাগরির চ্যানেল হতে পারে, ব্লগ ক্যাটাগরির চ্যানেল হতে পারে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরির চ্যানেল হতে পারে, গেমিং ক্যাটাগরির চ্যানেল হতে পারে। তোমাদের যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে, এতে কোনো যায় আসে না।
তোমার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির কোন কোন টপিকের ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই 5 জায়গাতে জানিয়ে দিচ্ছে। তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। ওপেন করার পর এই যে অ্যানালাইটিক্স যে অপশনটা পেয়ে যাচ্ছে না, এই অপশনের উপর ক্লিক করে দিবে। তো তারপরে এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সের উপর ক্লিক করে দিবে। অডিয়েন্সে ক্লিক করার পর তোমরা কি করবে, সরাসরি নিচে চলে আসবে। তো এই যে এখানে একটা অপশন পেয়ে যাচ্ছ, দেখো যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। তো এখানে অনেকগুলি ভিডিও শো করছে। তো এই যে মোড়ের উপর ক্লিক করে দাও, ঠিক আছে। তো এখানে যে যে ভিডিওগুলি শো করাচ্ছে না ইউটিউব, যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এর মানে হলো তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা ইউটিউবে কীরকম ভিডিও দেখতে ভালোবাসে সেই ভিডিওগুলি ইউটিউব এখানে সাজেস্ট করাচ্ছে। তো এই যে এখানে যেই টাইটেলগুলি তোমরা দেখতে পাচ্ছ, যেই টপিকগুলি দেখতে পাচ্ছ, এই টপিকের তোমাকে ভিডিও আপলোড করতে হবে। কারণ ইউটিউব নিজেই জানিয়ে দিচ্ছে যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা এইরকম ভিডিও দেখতে ভালোবাসে। তাহলে তোমাদের কি করতে হবে, এইরকম ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে হবে, ঠিক আছে। তো তারপরে আবারও নিচে আসো, এখানে দেখো যে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, এখানে অনেকগুলি চ্যানেল ইউটিউব শো করাচ্ছে। এই যে মোড়ে ক্লিক করে দাও। মোড়ে ক্লিক করার পর এখানে যেই যেই চ্যানেলগুলি শো করাচ্ছে ইউটিউব, এই চ্যানেলগুলিতে যেরকম ভিডিও তারা আপলোড করছে এইরকম ভিডিও তোমাদেরকেও আপলোড করতে হবে। তাহলে দেখবে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। কারণ ইউটিউব নিজেই সাজেস্ট করাচ্ছে, ইউটিউব নিজেই সাজেস্ট করাচ্ছে যে তোমার অডিয়েন্সরা এইরকম ভিডিও দেখছে, ঠিক আছে। আর তোমাদের যদি এই দুইটা অপশন না থাকে, এই দুইটা অপশন নাও থাকতে পারে, যদি তোমাদের চ্যানেলের বয়স মানে 28 দিন পার হয়, 28 দিন পার হয়ে যায় এবং চ্যানেলে যদি ঠিকঠাক ভিউজ আসে, তবেই কিন্তু এই অপশন দুইটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তারপরে কি করবে, এই যে এখানে দেখো এই যে ওভারভিউ, এই ওভারভিউতে ক্লিক করে দিবে। ওভারভিউতে ক্লিক করার পর তোমার চ্যানেলে লাস্ট 28 দিনের মধ্যে কোন কোন ভিডিওতে ভিউজ এসেছে সেই ভিডিওগুলি ইউটিউব এখানে শো করাচ্ছে। তো তোমাকে কি করতে হবে, এখান থেকে 3টি ভিডিও, এই 3টি ভিডিও যেই যেই টপিকের, এই টপিকের পুনরায় ভিডিও বানিয়ে তোমাকে আপলোড করতে হবে। মানে এই 3টি ভিডিও যেই টপিকের, এই টপিকের ভিডিও আবারও আপলোড করো, দেখবে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই যে ইন্সপিরেশন একটা অপশন, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব দেখাচ্ছে, তোমরা নিচে আসো। এখানে দেখো এই যে রিসেন্ট ভিডিও, এই অ্যারোতে ক্লিক করে দাও। অ্যারোতে ক্লিক করার পর এখানে যে ভিডিওগুলি ইউটিউব শো করাচ্ছে, এই ভিডিওগুলি গত 1 মাসের মধ্যেই কিন্তু আপলোড করা হয়েছে। দেখো এই যে 2 সপ্তাহ, 8 দিন, 6 দিন, 5 দিন, 8 দিন, 11 দিন, মানে 1 মাসের ভিতরে আপলোড করা হয়েছে। কিন্তু এখানে যে কন্টেন্টগুলি শো করাচ্ছে, এখানে কিন্তু মিক্সার ক্যাটাগরি কন্টেন্ট ইউটিউব শো করাচ্ছে। তো তোমাকে দেখতে হবে তোমার যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে যেই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলি যেই টপিকে, সেই টপিকের তোমাকে ভিডিও বানাতে হবে। যেরকম দেখো এই ভিডিওটি আমার ক্যাটাগরি, ট্যাগ ক্যাটাগরি। আবার দেখো এই ভিডিওটি আমার ক্যাটাগরি, এই ভিডিওটি আমার ক্যাটাগরি। তো এই ভিডিওটি আমার ক্যাটাগরি নয়। রিসেন্ট ভিডিওর এখানে তোমার ক্যাটাগরির যেই ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি দেখো, দেখে আইডিয়া নাও এবং সেই রকম ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দাও, দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসবে। এবং এই কাজগুলি আমি করছি, সেই কারণে আমার ভিডিওতে ভিউজ আসতেছে আর সাবস্ক্রাইবও কিন্তু বাড়ছে, ঠিক আছে। তো তোমরা আইডিয়া পেয়ে গেলে যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা কীরকম ভিডিও দেখতে ভালোবাসে। আর আমি বলেছি যে কোন টাইটেলের ভিডিও বানাতে হবে এবং ভিডিওতে কোন কোন ট্যাগ দিতে হবে, তো সেটি দেখার জন্য ব্যাগে চলে আসবে, ঠিক আছে। তো এইবার ইন্সপিরেশনের উপরে দেখো, এই যে এখানে দেখো যে টপ সার্চ, তো এখানে যে অ্যারোটি দেখতে পাচ্ছ না, এই অ্যারোতে ক্লিক করে দাও। অ্যারোতে ক্লিক করার পর এখানে ইউটিউব সাজেস্ট করে দিচ্ছে যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা ইউটিউবে কী কী সার্চ করে ভিডিও দেখছে। যেরকম দেখো আমার ট্যাগ ক্যাটাগরি, এই জন্য এখানে কি সাজেস্ট করাচ্ছে, ইম্পর্টেন্ট সেটিংস ফর ইউটিউব চ্যানেল 2024। আবার কেউ সার্চ করছে ইউটিউব গাইডলাইন্স বাংলা, ইউটিউব চ্যানেল আইডিয়া 2024, মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস অফ ইউটিউব চ্যানেল। আবার দেখো চ্যানেল মে ভিউজ বাড়ানোর উপায়। তো আমার ক্যাটাগরির অডিয়েন্সরা এইগুলো ইউটিউবে সার্চ করে ভিডিও দেখছে। তো তোমার যে ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু টাইটেল শো করাবে, সেই টাইটেলে তোমাদের ভিডিও বানাতে হবে। ধরো যে এই টাইটেলে আমি ভিডিও বানাবো বা তুমি বানাবে যে ইউটিউব অল সেটিংস ভিডিও। তো এই টাইটেলের ভিডিও বানালে ভিডিওতে তো ট্যাগ দিতে হবে, তাই না। তো যেই টাইটেলের ভিডিও বানাবে সেই টাইটেলের উপর ক্লিক করবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এইখান থেকে তোমরা ট্যাগ পেয়ে যাবে। ট্যাগগুলি পাওয়ার জন্য দেখো এই যে সার্চ ওয়ান ইউটিউব, এই যে এখানে ক্লিক করে দাও অ্যারোতে। ক্লিক করার পর টাইটেল অনুযায়ী এখানে অনেকগুলি ট্যাগ ইউটিউব শো করাচ্ছে। কোন ট্যাগটি মানুষ কীরকম সার্চ করছে সেই সার্চ ভলিউমটিও কিন্তু ইউটিউব দেখাচ্ছে। হাউ টু সেটিংস ইউটিউব চ্যানেল হাই ভলিউম।
তো এই ট্যাগটি মানুষ বেশিরভাগ সার্চ করছে, তো এই ট্যাগটি ভিডিওর ট্যাগে দিবেন। তারপরে দেখো হাই ভলিউম, এই ট্যাগটিও সার্চ করছে, হাই ভলিউম এই ট্যাগটিও মানুষ বেশি সার্চ করছে। তারপরে দেখো মিডিয়াম ভলিউম, এই ট্যাগটি মানুষ কম সার্চ করছে। তো তোমরা কি করবে, এখান থেকে হাই ভলিউম যেই ট্যাগগুলি আছে সেই ট্যাগগুলি ভিডিওর ট্যাগে দিবে, আবার কয়েকটা মিডিয়াম ভলিউমও দিবে, তারপর কয়েকটা লো ভলিউমও দিবে, ঠিক আছে। কয়েকটা ট্যাগ এখান থেকে নিয়ে ভিডিওর ট্যাগে দিবে, তাহলে তোমার ভিডিওটি র্যাঙ্ক করবে। ইউটিউব নিজে জানিয়ে দিচ্ছে যে এই টাইটেলের এই ট্যাগগুলি দিতে হবে। তারপরে তোমরা যদি নিজের থেকে কোনো ভিডিও বানাও, সেই ভিডিওর ট্যাগ কী দিবে সেটাও ইউটিউব জানাচ্ছে। যেরকম দেখো এই যে এক্সপ্লোর টপিক, তো এখানে তুমি যেই ভিডিওটি বানিয়েছো সেই ভিডিওর টাইটেলটি এখানে দিবে। আমি একটা ভিডিও বানিয়েছি, ধরো যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো লিখে আমি সার্চ দিয়ে দিলাম, তো এই ভিডিওর ট্যাগ আমি কি দিব, তো এখানে দেখো এই যে সার্চ অন ইউটিউব, এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর ইউটিউব নিজেই সাজেস্ট করে দিচ্ছে যে এই ভিডিওর ট্যাগগুলি এগুলো দিতে হবে। দেখো এই যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো হাই ভলিউম রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে খুলবো মিডিয়াম ভলিউম, তো এখান থেকে যে হাই ভলিউম যেই ট্যাগগুলি আছে সেই ট্যাগগুলি নিয়ে ভিডিওর ট্যাগে দিতে হবে, আবার কয়েকটা লো দিতে হবে, কয়েকটা মিডিয়ামও দিতে হবে, কিন্তু বেশিরভাগ হাই ভলিউম যেগুলো আছে সেগুলো নিজের ভিডিওর ট্যাগে দিতে হবে। তো এইরকমভাবে যদি তোমরা 2 মাস 60 দিন ইউটিউবের কথা মতো ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের চ্যানেলটি গ্রোথ হবেই কি হবে, কারণ এই টিপসগুলো আমি নিজেই ফলো করছি। ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।